রাইত পয়সা দিন না এক গুড়য়, এটা আমরার ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই, দেন জানি কোনো বাধা নাই। তবে সিস্টেম আছে টাকা দেওয়ার একটা তরিকা আপনাদের কাছে আমি হইয়ার স্বামী সবস্থান রেজা আলা হজরতর লেখা ও কিতাব দেখলাম। আপনি লেনদেন করতে সময় সিস্টেমে করবা, আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ একটা বরকত দিব। হাত থাকি কোনোদিন টাকা ছাড়তো না, খালি হইতো নাই। কোনোদিন হাত থাকি টাকা ছাড়তো না, খালি হইতো না। ভাই মুসলমান, বলে কোন সিস্টেমে দিতা? বলে আপনি যখন মানুষের কাছ থাকি টাকা লইবা, খাজ করছেন কিবা তো আপনি ফাইতা, গাছ বিক্রি করছেন যে কোনো প্রকারে, টাকা টাইন লইতে সময় তুমি তান কি করিও? বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টাকা লইও, সোনা লইও, যেটাও লইলিও। যেদিন তোমার হাত থাকি টাকা অন্য মহাজন্ডে দিবাই, কোনো মানুষরে আপনি দিবাই, দিতে সময় তুমি কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমলটা করিও, তবে ইন্না লিল্লাহি গো জোরে কইবা না, বেটা ডরাই যাব, বুঝাইছে? এগো মনে মনে আস্তে আস্তে কইবা। বাদে বেটায় কইব টেকা দিতে আমার কিতা মৌতর লগে কিছু আইলেন না কিতা, না বেটা বেজার হইয়া আমার দের ইন্না লিল্লাহি মারিল তুই না কিতা। এগো আস্তে আস্তে কইন জানি, ও আমলগো করন জানি। যদি পারেন যে কোনো পয়সা দিতে ইন্না লিল্লাহি লইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম, এটার দ্বারা রুজি রোজগারের মধ্যে বরকত হয়। টেকা হাত থাকি বিলকুল ছাড়ে না, সব সময় একটা টেকা এত আওয়া যাওয়া করবো, একবারে হাত খালি হইতো না। এর জন্য আমি কইলাম যে ভিক্ষুক সম্পর্কে কিছু আলোচনা করলাম। জানিয়া রাখবে এক জিনিস, মানুষরে খাওয়াইলে কমে না, মানুষরে কমক বেশ হোক, জীবনের মধ্যে মেহমানদারি করক। আল্লাহর রাসূল একদিন প্রশ্ন করল একজন ব্যক্তি, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আইয়ুল ইসলাম খাইরুন, ইসলামের মধ্যে সবচাইতে কোনটা খামবালা? আল্লাহর রাসূলে ফরমায় কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়াইও, খাওয়ানিটা ইসলামের মধ্যে বালা কাম। মানুষরে খাওয়াইও কইতে সময় সব সময় খাওয়াইতা তা নাই, মাঝে মধ্যে আপনি মেহমানদারি করতা, মেহমান বাড়ি তাইলে যা পারো আপনি খাওয়াইও, মানুষে খাইয়া আপনার লাগি দোয়া দিবা, রুজি রোজগারও আল্লাহ বরকত দিবা, রিজেক খুশাদা হইব। কোনো বাড়ির দেখুন জানি মহিলা অকল বড় দয়ালু, লাগা বাড়ির থাকি মহিলা আইলে চা নাস্তা না করলে যাইতে দিতা নাই, তুড়া তুড়ি খাওয়াও লাগবো, একটা না একটা খাওয়া লাগবো। গ্রামের কোনো মানুষ আইলে চা না খাইলে যাইতে দিতা নাই। আর ইলাও আপনি বাসিয়া কোনো জিপিত কোনো এলাকাত পাইলেই তা ভাড়তি বাড়ি বইতে বইতে কোনো সুরত সামান্য ফানর ফান্দান বারইব, আর কিচ্ছু নাই। হয়তো স্বামী খুব শক্ত কৃপণ, নতুবা গড়ের বিবি শক্ত, কোনো কোনো গড়ের মধ্যে মা বোন অকল তখন মেহমান নেওয়াজি ভালো পাইন না। ইমাম সাহর টিফিন নেওয়ার পরে বড় জবর হয়, টিফিন দিতে সময় বড় কষ্ট হইয়া থাকে, নানান জাত মাত মুখের মধ্যে থাকে, যার কারণে স্বামীয়ে বড় কষ্ট করিয়া খানিগুলা নিয়ে গড় দিতরা, গড়ের বিবিয়ে কিন্তু তৈয়ার করিয়া খাওয়াইতে তান বড় জানো মাইর পড়ে। মসজিদর এটা কাপড় পড়ছেন গ্রামের মানুষ 2 জন, মসজিদর মেসাব একজন 3 জন। স্বামী আখতা মনো আইল বলে চূড়া একদিন এটা কাপড় মাঞ্চরে খাওয়াই, গড়ের বিবি খোড়া থাকলে লিয়া যাইবানি খানি, বিবিয়ে কইবা খাম পাইছো নানি, খানি ইসি আইসো 3টা টিফিন দিতাম কিলা, গরম হইবা নানি। এর লাগে কোনো পুরুষ লোকর দিল আছে খাওয়াইতাম, গড়ের বিবির কারণে খাওয়াইতে পারডা না। আর কোনো বাড়ির মহিলা হল বড় দয়ালু আসন খাওয়াইতা, কিন্তু স্বামী কৃপণ থাকার কারণে খাওয়াইতে পারডা না। কোনো বাড়ি তোলা বেড়া থাকে না নিলা, তাকে দরাইয়া এটা কাপড় খানি উনি আমার বাড়ি না, আরো আমি না, আমার বাড়ি অসুবিধা। অসুবিধা কি তা বাড়ির দ্বারেগা, বুঝবাইছে? অসুবিধা হইলো বাড়ির দ্বারেগা, ইতা এটা কাপড় খানি দেওয়া যাইতো না, গরম। যার কারণে মানুষরে খাওয়াইলে খমক বেশক মেহমান নওয়াজি করতাম। যে বাড়ির মধ্যে যে মহিলা মেহমান নওয়াজি বেশি করিয়া তখন জানিয়া রাখবা, এই বাড়ির মধ্যে এই মহিলা যেদিন মারা যাইবা সারা দেশের মানুষ এখান দিবা। আহার এক ভদ্র মহিলা আসলো, মহিলার বাড়িতে গেলে কোনো দিন না খাইয়া গেছে না, মহিলাগুলা কইবা কোনো দিন কোনো কিচ্ছু না খাইয়াই দাম বাড়ছি না। এর কারণে মহিলা মারা যাবার পরে এলাকার দেশের মানুষে খান দিবা। আর যে মানুষে মেহমান নওয়াজি করব, মানুষের মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইব, জানিয়া রাখবা এই মানুষও মারা যাওয়ার পরে এলাকার দেশের মহল্লার মানুষে খান দিবা, আফসোস করবা।
মানুষ মারা যাওয়ার পরে অধিক মানুষে যখন খান দিব দোয়া করব আফসোস করব সারা মানুষের দোয়ার বরকতে খানদনের বরকতে এইভাবে বালা সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ কত শত শত বন্ধকলের মাফ দিবা ছাড়ি দিবা। বেটায় কইছে বলে গো বিবি তুমি যদি কোনো কিচ্ছু দেও তাহলে তোমারে আমি ছাড়ি দিমো, তালাক দিলাইমো। বেটিয়ে 3 খান রুটি দিলাইছি, রুটি 3 খান লইয়া ভিক্ষুক যার হঠাৎ দেখা যায় কৃপণ ব্যক্তি একটা আসিয়া দেখে 3টা রুটি লইয়া হকির যার গিয়া হকির বেটিরে কইল গো তুমি তার রুটি কই ভাইলা বলে ও বাড়ির মালিকে আমারে রুটি দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেছে গিয়া কইল গো বিবি তুমি রুটি দিসলানি বলে হ্যাঁ বলে খেনে দিলাই তোমারে তো নিষেধ করলাম রুটি দিতাই না, খানি দিতাই না, খেনে দিলাই বলে আমি আল্লাহ হস্তে দিছি। আমরা মা বোন হলো আল্লাহ হস্তে দেন, আমরাও আল্লাহ হস্তে দেই না নিখন চাই দেই, আল্লাহর হস্তে দেই। এর লাগে আমরার দেশ মা বোন হলো কিছু মহিলা হলোর দিল নরম, আল্লাহ হস্তে দেন, মুরুগ দেন, ছাগল দেন, সদু দেন, উড়ি দেন, দেন দিতাও আগামীকাল সকালেও দিবা। আল্লাহ ওয়াস্তে দিয়া তখন কারণ মানছে আল্লাহ ওয়াস্তে মানে আল্লাহকে ওয়াস্তে আল্লাহর রাস্তার দেওয়া। মহিলা হলোর দিল ইলা আছে বাবা, কোনো সময় স্বামী বেমার পড়ি গেলে যদি দিনদার কোনো মহিলা যদি হইয়া তখন এই মহিলার জানো মায়ের বড় পড়ে, মহিলা দেখবা স্বামীর বেমারের জন্য স্বামীর হায়াতর লাগিয়ে নফল রোজা রাখরা, নফল নমাজ মানিয়া থাকরা। এর লাগি মহিলা হলে বড় কোনো অসুবিধা দেখলে জলদি নফল রোজা মানিলান, নফল নমাজ মানিলান, ফড়ই না নফল রোজা, নফল নমাজ ফড়ই না, নফল রোজা রাখই না। তবে মা বই নকলে নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লইতাম, স্বামীও অনুমতি দিতা। আমার ঘরের বিবিয়ে নফল রোজা রাখতা কইত্রা খুশির একটা সংবাদ, আমি জীবনে তো রোজা একটা রাখতাম পারি আর না, ঘরের বিবিয়ে কইত্রা একটা রোজা রাখতা, 2টা রোজা রাখতা। যার কারণে আল্লাহর বন্দেগান ঘরের বিবি হকলে যদি রোজা রাখেন তাহলে স্বামী ইজাজত দেখা প্রত্যেক মাসত 3 দিন রোজা রাখা থাকছে গিয়া মোস্তাহাব। বলে কোন 3 দিন? প্রত্যেক আরবি মাসর ইয়া থাকছে গিয়া মানে 11, 12, 13, 14 এই 3টা দিন ইয়া থাকছে গিয়া রোজা রাখা ইয়া থাকছে গিয়া মুস্তাহাব না 13, 14 বন্ড, 13, 14 বন্ড এই 3 দিন প্রত্যেক মাসর রোজা যদি কোনো মহিলা রাখেন, কোনো মহিলা যদি এই রোজা এগুন দাম করে যদি রাখিলতা পারেন, আল্লাহ এই মহিলার পেট বড় বড় নেক সন্তান কোনো ওলি আল্লাহ দান করে নিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আব্দুল কাদের জিলানির মার জীবনী পড়িয়া দেখলাম তার মায়ে বেশিরভাগ রোজা রাখতাম। এর লাগি যে মহিলা জীবনে বেশিরভাগ রোজা রাখবা, রোজা রাখনেওয়ালা মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান হলদান করিয়া তখন। আর পুরুষ লোকের মধ্যে যে পুরুষ লোকে জিন্দগির মধ্যে যত বেশি কি করবা, মসজিদর লাগে সম্পর্ক রাখবা, দিন ইসলামর লাগে সম্পর্ক রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পুরুষ লোকরে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইবা। স্বামীও কইলা বলে আচ্ছা ঠিক আছে তুমি রুটি কেনে দিলাই বলে আল্লাহ হস্তে দিছি, বলে না আমি কান মানিয়া নিয়ে না, আল্লাহ হস্তে দিছ, কইসলাম তোমারে মানে তালাক দিলাইতাম, তালাক দিতাম না, তোমারে আমি জ্বালাই লিয়া, বুঝবাইছেন হকা নাউজুবিল্লাহ। স্বামীয়ে জ্বালাই লিতা বুঝবাইতরান, গর স্ত্রীরে জ্বালাই লাইতা। ভাই মুসলমান দেখেন আমরার দেশ কিছু মা বইন হলে কোনো সময় নাখর ফুল দিয়ে খতম পড়াই না, নাখর ফুল দিয়ে কিতারলে খতম পড়ায়। নাখর ফুল যেটা সোনার, এটা খুব বেশি মায়ার জিনিস, মায়ার জিনিস। আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় জলদি খুশ হন, রাজি হন। ছোট বাচ্চা বেমার পড়ছে, মায়ে দেখবা স্বামীর অনুমতি না লইয়া নাখর ফুল মানি লাইলা, আয় আল্লাহ আমার জাদুর যদি হায়াত কান্তা যদি বাড়াইয়া দেও, আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াইয়া দিলে, আল্লাহ আমার জাদু গুতার বেমার কান্তা শিফা দিলে, আল্লাহ আমি 2 নমান নাখর ফুল দিয়ে আমি খতম পড়াইম। ওলা মান্নত করেন, করয়নি না করয়, খানর ইয়ারিং দিয়ে খতম পড়াইন, এটা মহিলা হলে আল্লাহ আসতে দেয়। এর জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে শুনক্কা বাবা একটা ঘটনা বলে স্বামীয়ে কইসন, অগ বিবি তোমারে আমি ইতিমধ্যে আগ্নির মধ্যে ফালাই দিয়ার, হইয়া আগ্নিত ফালাইবার লাগি আগুন রেডি করলিছন, রেডি করিয়া কইসন তোমার আগ্নিত ফালাই দাও। আগ্নিত পড়বার আগে মহিলা কি করছন, মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানোর মধ্যে ইয়ারিং লাগাইছন, সুন্দর ইয়া মহিলা সাজিছন। মহিলা সাজিয়া রেডি হয়ে গেছন, গিয়া স্বামী আদেশ করবা, আদেশ ক্রমে গিয়া আগ্নির মধ্যে পড়ি যাইতাম।
স্বামী যেমনে দেখছন ঘরের বিবি অত সুন্দর অবস্থায়, কইলা গো বিবি তোমার শরীরে অত সুন্দর কাপড়টা, তার কারণ কি বুঝলাম না, গলার মধ্যে সোনা খেনে এটার অর্থ বুঝলাম না। বলে আমি সুন্দর ইয়া সাজিয়ারও কারণে আপনি আমারে আদেশ করছেন অগ্নির মধ্যে পড়তাম, অগ্নির তো ফলমু জ্বলি যাইমু, তবে আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর ইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। একজন মহিলা কইত্রা আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর ইয়া হাজিরি দিতাম খেনে। বলে মহিলা কইত্রা আমার যেটা সম্পদ আছে ইটা আমি আর রাখি আর নাম। ওগো স্বামী তুমি 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি অগ্নির মধ্যে ফেলাইবার আদেশ করে দিলাই, আমি এখন তোমার কাছ থেকে বিদায় লইলি আর আমার আল্লাহর ডাকর সাড়া দিতে গিয়ে আমি সুন্দর আল্লাহর কাছে আমি হাজিরি দিতাম। তখন স্বামী দম লইলিছন, ঘরের বিবিরে যখন আদেশ করছন কইছন বিবি ঠিক আছে তুমি এখন আদেশ মানিলাও, তুমি যাও এখন অগ্নির মধ্যে গিয়া পড়ছান। অগ্নিত গিয়া মহিলা জাপ দিছ, অগ্নির মধ্যে জাপ দেওয়ার লগে লগে উপরে একটা ডাক্কন দিয়া পুরুষে ডাকিয়া রাখি লাইছন। দেখার পরে কতদিন পরে বলে 3 দিন পরে ডাক্কন সরাইলা। স্বামীর মনে যাচ্ছে ঘরের বিবি তো শেষ জ্বলিয়া শেষ হয়ে গেছন, সোনা তো আগ্নে জ্বালাইয়া একবারে ধ্বংস করতে পারে না, যাই দেখি সোনার খবর লইয়াই গেছে সোনা দেখাত বুঝাইছেন। কারণ কি তার ঘরের বিবিরে জ্বালাইছে রুটির কারণে নানি, এ তার আর দুগ্ধরত লাগবো নি মুনাফিক ব্যক্তির এই বখিল ব্যক্তির, বলে না হে গেছে সোনা দেখাত, কারণ সোনাও তা হয়নি দেখিলে। গিয়াদ ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে মহিলা জিন্দা আবার জল চলি না। সুবহানাল্লাহ। লাভ দিয়া পিছন দিকে সরছে, সরা মাত্র তখন মহিলারে ডাক দিয়ে কইল ওগো বিবি বুঝলাম না তোমার শরীরের কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, বুঝলাম না ব্যাপার কিতা। তখন স্বামী উঠিয়া কইল বিবি আমি এক ভুল করি লাইছে, তুমি আমার মাফ করিয়া দেও, আমার মাফ দেও। ঘরের বিবিয়া উঠিয়া কইলা গো স্বামী আমি মাফ করিয়া দিতাম কিভাবে, তুমি আগে আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাওয়া তেমন লাগতো না, আল্লাহ যেন তোমার মাফ দিতা। 3টা রুটি আমি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে তুমি আমারে নিষ্ঠুরত স্বামী, তুমি স্বামী আমারে কি করলে অগ্নির মধ্যে ফেলাই দিলাই। জানিয়া রাখিও স্বামী যে আল্লাহ বলিয়া বিশ্বাস করি লাইছে, আল্লাহরে মানি লাইছে, যে আল্লাহর মায়ার বন্দা বান্দি বনি গেছে, জানিয়া রাখবা এই বন্দা বান্দির আল্লাহ আগুন দিয়া কোনোদিন জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। জ্বলছে নি না হাসাও তো, যে আল্লাহর মায়ার বনি যাইব এ আগ্নির জ্বলত না। জানিয়া রাখিও আগুনও জ্বলত নাই মানে আগুনে তারে জ্বালাইতো নাই, এরে আল্লাহ আগুন দি জ্বালাইতা না, যে আল্লাহর মায়ার বনি গেছে। এর লাগি আমি আল্লাহর জাতর উপরে আমার বিশ্বাস আছে, আল্লাহ বলিয়া বিশ্বাস করছি গো স্বামী। যার জন্য আমি ঘটনাটা আনার উদ্দেশ্য হইল গিয়া বখিল সম্পর্কে আলোচনা দেখাইলাম। আর 2 নম্বরে থাকছে গিয়া বলে সুন্দর একজন মহিলা আল্লাহর দরবারে হাজির দিতরা।